আগের দিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকে আমি চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে। দক্ষিণেশ্বর মন্দির থেকে আজকে যেহেতু মন্দির প্রতিষ্ঠার তিথি, সেই হিসাবে আজকে চলে এসেছি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। দেখলি ভিডিওটা দেখতেই পাবে। আর এরপরে আমি চলে যাব হচ্ছে বেলঘুরিয়ে যে রথতলা জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের কারণ হচ্ছে জগন্নাথ মন্দিরে আজকে জগন্নাথের স্নানযাত্রা ছিল এবং স্নান দেখানোর পরে আজকে ওইখানে জগন্নাথের পুরীর আদলে যে গজবেশ হয় সেই গজবেশটা দেখাতে চলে যাব রথতলা বেলঘুরিয়া জগন্নাথ মন্দিরে। আর তার আগে দক্ষিণেশ্বরে এসছি একটুখানির জন্য দেখে নাও। মন্দিরের ভেতরে ক্যামেরা করা যাবে না, সেটা সবাই জানো, তো বাইরে দিয়ে একবার দেখে নিলাম, দেখতে থাকো। দক্ষিণেশ্বর মন্দির প্রবেশ করতে সামনেই ডান দিকে চোখে পড়ল রামকৃষ্ণদেবের এই সুবিশাল চিত্রপটটি এবং দেখতে দেখতে এগিয়ে চললাম মন্দিরের দিকে। মন্দিরটি তখন বিকেলের সুন্দর সোনালি আলোয় সেজে উঠেছে। মন্দিরের ভেতরে যত প্রবেশ করলাম ভিড় তত বাড়ছে। ভিড় দেখতে পাচ্ছি চারিপাশে। হবে না ভিড়? আজকে যে মা ভবতারিণীর মূর্তি প্রতিষ্ঠা তিথি। রামকৃষ্ণদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় আজকের দিনে মায়ের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন যে। আর অপোজিটেই কুঠিবাড়ির দালান থেকে মা ভবতারিণীর সুবিশাল মন্দির দেখা যাচ্ছে। মন্দিরটি আজ কলাগাছ, কদম ফুল এবং আম্রপল্লব দিয়ে সাজানো হয়েছে। আজকে যে মন্দির প্রতিষ্ঠা তিথি, মন্দির প্রতিষ্ঠা তিথিতেই রামকৃষ্ণদেব এসেছিলেন রামকুমারের সাথে। এই হচ্ছে তার স্বয়ং কক্ষ। অন্যদিকে মা গঙ্গা বয়ে চলেছে। এবং তার বিপরীত দিকে মা ভবতারিণীকে দর্শন করতে পারবো আমার মনের ইচ্ছা। অন্যদিকে মা শারদার নহবতখানা। এই নহবতের সামনে এখনো কিছু ভক্ত আছে প্রত্যেক দিন, যারা খঞ্জনি নিয়ে গান করে, মায়ের গান। আর এই সেই গাছ, যে গাছে রামকৃষ্ণদেব তার নিজের হাতে বসিয়েছিলেন। এই হচ্ছে পঞ্চবটী। পঞ্চবটির ভেতরে সেই 5টা বট, যে বট রামকৃষ্ণদেব বসিয়েছিলেন, সেই পঞ্চবটের সমাহার এখনো আছে, কিন্তু নেই রামকৃষ্ণদেব। দেখতে দেখতে সন্ধে নেমে এলো। সন্ধে হতেই মন্দিরে বেজে উঠল ঢাক শঙ্খের আওয়াজ, যেটা মন্দির চত্বর গম গম করে উঠল। দুধপুকুরের জলে মন্দিরটিকে দেখতে কিন্তু তখন অপূর্ব লাগছিল। দেখতে দেখতে চলে এলাম রথতলা জগন্নাথ মন্দির। এই হচ্ছে সেই বিগ্রহ। এবং মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই ভিড় চোখে পড়ল। হাজার হাজার মানুষ আজ মন্দির চত্বরে এসছে। এই হচ্ছে গর্ভগৃহ এবং ওইদিকে স্নানবেদী। স্নানবেদীতে আজ জগন্নাথ দেব গর্ভগৃহ ছেড়ে চলে এসেছে, কারণ আজকে যে স্নানযাত্রা। স্নানযাত্রার দিন জগন্নাথ দেব স্নান করে দর্শন দেবেন তার ভক্তদের। অন্যদিকে গান চলছে। গানের বিপরীতেই জগন্নাথ দেব গান শুনছে এবং ভক্তদের দর্শন দিচ্ছে। সে যে আজকে গজবেশ ধারণ করেছে, সবার দেখার মতো সেই বেশ, সোনার বেশ, রৌপ্যময় বেশ, এবং সেই সোনার গজবেশ পরে জগন্নাথকে কি অপূর্ব লাগছে। জগন্নাথ মূর্তিটি এতটাই বড় যে তোমরা দেখতে পাচ্ছ। জগন্নাথ দেব এখনো স্নানবেদীতেই বসে আছে। ওইখানেই আজকে তার ভোগ হয়েছে, ওইখানেই তার সাজ হয়েছে। পুরীর আদলে এখানেও 108 ঘড়া জলে, গঙ্গার জলে চান করানো হয় জগন্নাথ দেবকে। স্নানের পরে জগন্নাথ গজবেশে দর্শন দিচ্ছেন তার ভক্তদের। ভক্তদের মনোবাসনা সব পূরণ করবেন তিনি। অন্যদিকে কৃষ্ণ তার পাশে সেজে গুজে সুন্দর একটি নীল কাপড় পরে বসে আছে। কি অপূর্ব লাগছে এই কৃষ্ণ মূর্তিটিকে। যাই হোক, দেখতে দেখতে বলে দিই, আজ থেকে 15 দিনের মধ্যে জগন্নাথ দেব বিশ্রাম নেবেন। তার যে শরীর খারাপ হবে, এত জলে চান করেছেন, সে আর কি বলবো। স্নানের পরে তার জ্বর চলে এসছে। অন্যদিকে দেবাদিদেব মহাদেবও স্নানের পরে সুন্দর করে সেজে বসে আছে। ভক্তরা আজকে ধূপ ধুনোয় ভরিয়ে দিয়েছে চারিদিকে। অন্য এক ভক্তকে দেখতে পাচ্ছ কান্নায় ভেঙে পড়েছে। ভগবানের সামনে, তার ইষ্টর সামনে সে তার মনোবাসনা জানাচ্ছে। অন্য একটি লাইন চোখে পড়ল, যেটি সুবিশাল রথতলা মোড়কে ছাপিয়ে চলে গেছে। সেই মোড়ের লাইন চলে এসছে রথের পাশ দিয়ে গর্ভগৃহের দিকে। এখানে রথ তৈরি হচ্ছে। অন্যদিকে ভক্তদের মধ্যে অন্ন
বা খাবার প্রসাদ বিতরণ হচ্ছে। দেখতে দেখতে ভিডিওটির শেষে চলে এলাম। আজকের মতো ভিডিওটি দেখে নাও, ভালো লাগলে শেয়ার করো।